রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে বানিয়ে ফেললাম সেই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু এত সহজই হয়নি, অনেক যুদ্ধ, অনেক মারামারি এবং আম্মুর হাতের মায়েরও খাইতে হয়েছে এগুলো করতে গিয়ে। শুধু কি এটাই সে শাড়িটার জন্য নিজেই পড়ে যেতাম। তো গাইস হঠাৎ করে রাত 2টার সময় আমার খাইতে ইচ্ছে করলো ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু আমার পকেটে নেই 2 টাকা। এখন কি যে করি কাকা, ফ্রেঞ্চ ফ্রাই না খাইলে আমার পেটটা করবে ব্যথা। তাই একটা ছোট ভাই হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছি দোকানের দিকে। তারপরে দোকানে যাইতে আমার হাতে এতগুলো টাকা ধরাই দিল একজন, বললো খোকা তুমি মিষ্টি খেয়ে নিও। কিন্তু আমি মিষ্টি না খেয়ে কি নিয়ে আনছি দেখো, অনেক বড় দেখে একটা টমেটো সস নিয়ে আনছি। এই সস দিয়ে কি করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জানতে পারবো। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমরা ফার্স্টে আলু চুরি করে নিচ্ছি। আল্লাহ জানে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গিয়ে আলু ঘোটা না হয়েছে, কারণ আমি একটা উদ্যোগ নিলে ওটা কোনো মতেই সফল হতে চাই না। আজকে যে করি হোক সফল করবো। এখন 4টা আলুই সুন্দর মতো ছিলে নিলাম, আলুগুলো না ধুইলেই নয়। আমি একটু বেশি পরিষ্কার তো তাই ধুয়ে নিলাম। তারপর একটা বড় ধেয়ে কোদাল দিয়ে আলুগুলো পিস পিস করে নিলাম। আর গাইস আমি জানি তোমরা মাঝে মাঝে পোলা পান্ডে পাম্পম দিয়ে কাজ করে, কিন্তু আমি ছেলে তেমন নয়, সব কাজ আমি করছি দেখতে পারছো। অনেক জোরাজুরি করার পর আগুন ধরতে পারছিলাম না, ফাইনালি আগুন ধরে গেল আমার। যাই হোক এখন আলুগুলো হালকা করে সিদ্ধ করে নিতে হবে, বেশি নরম করা যাবে না, হালকা করে সিদ্ধ করতে হবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠে 5 মিনিট শুকাই নিতে হবে। তারপর আমার মতো এসে আটা খুঁজতে হবে, কিন্তু অনেকক্ষণ খুঁজে করার পরও পাওয়া যাবে। এটাই হচ্ছে আমাদের বাড়ির দৈনিক কাণ্ড। ভাই আমাদের বাড়ি কিছু খুঁজতে গেলে কোনো সময় খুঁজেই পাবো না। এখন ঝাল মরিচ আটা সবকিছু দিয়ে দিতে হবে। তোমরা আবার মাখানোর সময় আলুগুলো মন ভেঙে দিও না, পরে দেখতে ভালো লাগবে। একবারে তেল মেল দিয়ে সুন্দর করে ফ্রাই গুলো ভেজে নিলাম। আজকে তো আমি মনে হচ্ছে সফল, কেননা কালারটা দেখতে সেই ইয়ামি হয়েছিল। এই ফ্রাই গুলো শুধু খাইতে তো একদমই ভালো লাগবে। তাই ওই যে আমি আগে নিয়ে আসছিলাম টমেটো সসটা, জিভে জল তো ঠেকাতে পারছি না। তোমাদের সাথে করে ট্রাই করা যাক কেমন হয়েছে। আমার রিয়াকশন তো ছিল ওয়াও ওয়াও, কিন্তু এই ছোট ভাইটার অবস্থা দেখো।